ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आनंद लीलामय विग्रहाय हिमावलिवत्सविसुन्दराय तस्मै महाप्रणवरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। हरे राम हरे राम करुण सेवन 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 सर्वाग्रे परमारक्त श्री गुरुदेव তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিন যেসব ভক্তবৃন্দ অমর কথা শুনছেন সেই সব বিদ্যুৎ সমাজ ভক্তবৃন্দ বৈষ্ণব মন্ডল বিষ্ণু সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 10ই মে শুক্রবারের প্রোগ্রাম শুনছেন, সেই জন্য 10ই মে প্রোগ্রাম মনে রাখবেন। আরো 20 দিন আপনারা টাইম পাচ্ছেন, 20 দিন বা 21 দিন এই পরিক্রমার বুকিং এর জন্য। যত তাড়াতাড়ি সম্ভব বুকিং শেষ করবেন, কারণ জুন মাসে টিকিট কাটা হবে। সেই জন্য আপনারা আপনাদের অনলাইনে বুকিং করতে পারেন, অনলাইনে টাকা জমা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনারা দেখে নেবো। আর সবাই পরিক্রমায় যাওয়ার জন্য নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মিলিয়ে নেবেন। আর মনে রাখবেন পঞ্চম স্কন্ধ কেন ব্যাখ্যা করছি আমি বলেছিলাম যে পঞ্চম স্কন্ধ গৃহস্থ জনের গৃহস্থ ভক্ত যারা আছেন তাদের সবার শোনা একান্ত প্রয়োজন। কেন বলুন তো, এই যে পুত্র পেয়েছেন, ঋষভদেবকে পুত্র রূপে পেলেন মহারাজ নাভি পত্নী মেরুদেবী। তাহলে পুত্র পাওয়ার জন্য তাদের কিন্তু তপস্যা করতে হয়েছে, যজ্ঞ করতে হয়েছে, ঋষিদের আশীর্বাদ নিতে হয়েছে, মন্ত্র জপ করতে হয়েছে, যজ্ঞ মন্ত্র জপ ব্রাহ্মণের দ্বারা প্রার্থনা সব কিছু করে তবে ভগবানকে পুত্র রূপে পেয়েছে। তেমনি মনে রাখবে আপনাদের কয়েকটা কথা বলছি। বাড়িতে ধরুন এমন একটা বাড়ি আপনি করলেন, প্রায় এগুলো নিয়ে আমি লেকচারে বলি যে বাড়িটা করলেন এমন জায়গায় বাড়িতে রাস্তা নেই, একটা গলি রাস্তা আছে, সেই রাস্তাটা মেন রোডে গিয়ে মিশেছে। ধরুন 4 ফুট রাস্তা কি 3 ফুট কি 5 ফুট, রাস্তাটা একদম কোনা দিয়ে, একদম হয় জমির ঈশান কোণ দিয়ে হতে পারে, অগ্নি কোণ দিয়ে হতে পারে, কিংবা বায়ু কোণ দিয়ে হতে পারে, কিংবা নৈরিক কোণ দিয়ে হতে পারে। যে কোনো কোণ দিয়ে যদি এই রাস্তা তৈরি করে, ভালো করে মনে রাখবেন। তার মানে কোণ বলতে ধরুন বাড়িটা আপনার 40 ফুটের জমি, ফ্রন্ট 40 ফুট, 40 ফুটটাকে 8 ভাগ করতে হয়, 50 মানে এক একটা ভাগে 5 ফুট পড়লো। 40 ফুট মানে 5 ফুট, 50 40 8 ভাগ হয়ে গেল 5 ফুট করে। এই যে প্রথম 5 ফুট এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর, যে কোনো মানে নৈরিক কোণে হলে তো চরম ক্ষতিকর। এরকম ক্ষতিকর জানেন, ভালো করে মনে রাখবেন। গারস্থ ধর্মের কথা বলছি তো, ওই জন্য ব্যাখ্যা বলছি। নৈরিক কোণ দিয়ে যদি বাড়ির রাস্তা হয় একদম কোনাকুনি, ওই ছাড়া আর রাস্তায় বলে ওই ছাড়া আমার রাস্তাই নেই, অন্য লোকের বাড়ি তার প্রাচীর, আমার বাড়ি ওইখানে শেষ, ওইখান থেকে ওই কোনা দিয়েই রাস্তা, আর কোনো বেরোবার কোনো দিক নেই। ওদিকে বাড়ি, পেছনে বাড়ি, বাঁ দিকে বাড়ি, সামনের দিকে বাড়ি, কোনা একটু প্লটের থেকে বেরোবার রাস্তা আছে, নৈরিক কোণ। এরকম যদি হয় জীবনে শান্তি পাবেন, জ্যেষ্ঠ সন্তান পাগল হবে, অসুস্থ হবে, মানসিক শান্তি পাবেন না, পরিবারে চরিত্রহীনতা, বদনাম, নানান অশান্তি।
বাস্তুশাস্ত্র অনুযায়ী নৈরিত কোণে গেট হলে প্রচুর পরিমাণে অকাল মৃত্যু। আর যদি বিয়ের ওইখানে কারো সন্তান, মানে বাড়ির মালিকের ধরুন প্রথম সন্তান ওখানে জন্মালো, ও পাগল এবং অসুস্থ, গ্যারান্টি, কেশবানন্দের গ্যারান্টি। এরকম বাড়ি আমাকে দেখাতে পারবেন যে এরকম গেট আছে নৈরিত কোণে, অথচ সেই নৈরিত কোণে এরকম গেট থাকা সত্ত্বেও সেই বাড়িতে সবাই শান্তিতে আছে? দেখাতে পারবেন? সারা জীবন আপনার দাসত্ব করবে কেশবানন্দ। কেশবানন্দ যা বলে সেটা শাস্ত্রসম্মত, বিধিসম্মত বিধান। সেই জন্য যদি সেটা অগ্নিকোণে হয় সেটাও ক্ষতির কারণ হয়, বেশ খানিকটা ক্ষতি করবে। যেমন হঠাৎ করে জিনিস হারিয়ে গেল। বসিরহাটে এক বাড়িতে আমাকে নিয়ে গেছে, তাদের যত সোনা ছিল একটা কোটোয় করে যত্নে রাখা ছিল, সে আর পাওয়া যাচ্ছে না। তাদের গেটটা অগ্নিকোণে। বাড়িতে এরকম হঠাৎ জিনিস হারিয়ে যাবে, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না। কেন হারালো, কে নিল, আমি চুরি করলাম, আমার বউ চুরি করলো, আমার ছেলে চুরি করলো, না কে চুরি করলো, আপনি খুঁজেই পাবেন না। বাড়ির জিনিস হঠাৎ করে হারিয়ে যায়। এবং আরো অনেক রকম অসুবিধা হয়। অগ্নিকোণ অনেক দুঃখের কারণ হয়। তেমনি ঈশান কোণে যদি একদম কোণাটায় যদি গেট হয় সেটাও ক্ষতিকর। ঈশান কোণ হচ্ছে শিবের ক্ষেত্র আর বৃহস্পতির ক্ষেত্র। ওই কোণ দিয়ে যাতায়াত করা যায় না, ওটাকে বাদ দিয়ে তার পরের অংশে বেরোন না, সেটা খুব ভালো হবে। 5 ফুট বাদ দিয়ে 40 ফুট, তো 5 ফুট বাদ দিয়ে আর 5 ফুটে গেট করুন, প্রচুর ভালো ফল পাবেন। কিংবা তারপরের 5 ফুটেও ভালো ফল পাবেন, তারপরের থেকে আর ভালো ফল পাবেন না। সেই জন্য মনে রাখবেন, আমার বইগুলো যারা নিয়ে গেছেন না, আমাদের লাজ লজ্জা কিচ্ছু লাগে না। বইগুলো কিনে নিয়ে গেছেন, আমার কাছে নিয়েছেন, আমি বললাম বইটা পড়েছো, তোমার বইতে এটা লেখা আছে দেখেছো? বাবা সময় পাইনি। এত বছর বাড়িতে রেখেছো, লজ্জা নেই? আমার সামনে এসে বলছো সময় পাইনি। বইটা কি তোমাকে আমি ব্যবসা করার জন্য বাজারে মার্কেটে বিক্রি করে কিছু পয়সা কামাই করার জন্য বই চেপেছি? ভক্তদের কল্যাণের জন্য বই চেপেছি। এই বইগুলো পড়লে তোমার জীবনের সারা ছন্দ তৈরি করবে, সমস্ত অমঙ্গলের পথকে দূর করবে। তুমি সেটা বুঝতে পারবে না, সেগুলো পড়ো না। কেন এটা মহারাজ লিখেছেন? তাহলে মহারাজ কি পাগল নাকি? মহারাজ যা একটা কিছু লিখে দিয়ে বাজারে বিক্রি করে পয়সা কামাই করবে? বই তো হাজারে হাজারে বই ছাপা হয় আর বিক্রি হয়ে যায়। আর ওটা সবাইকে বলি, বলে বন্য বই কেন না, কোনো এটা কিনে নিয়ে যাও, এটা তোমার বাড়ির জন্য দরকার, গৃহের জন্য, তোমার সাধনার জন্য, ধ্যানের জন্য, রাশিফল জানার জন্য, নক্ষত্র ফল জানার জন্য, লগ্ন ফল জানার জন্য, মন্ত্র সিদ্ধির জন্য, কিভাবে আসনে বসবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে মন্ত্র জপ করবে, কিভাবে সিদ্ধি লাভ করবে, সমস্ত প্রকরণ, কিভাবে মন্ত্রে শক্তি জাগাবে, সব আমার ওই 2য় খণ্ড বইতে বলা আছে। কিভাবে প্রতিদিন সকালবেলা উঠে কিভাবে স্নান করবে, কিভাবে আসনে বসবে, কিভাবে প্রাণায়াম করবে, মন্ত্র জপ করবে, ওই বইতে বলা। একটা বই মনে রাখবেন, আপনার জীবনের সারা সমস্যার সমাধান করতে পারে। আর এই দার্শনিক বইটা, এটা দার্শনিক বই, এটা সবাই বোঝে বলে মনে হয় না, তবে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমার লেকচার গুলো এতে লিপিবদ্ধ হয়েছে, কেশবানন্দের লেকচার। এই যে লেকচার দিচ্ছিলাম, এইগুলো যিনি সংকলন করেছেন তিনি দেবপ্রসাদ মজুমদার। সেজন্য সংকলক দেবপ্রসাদ মজুমদার। আর ওতে আমার বেদ সম্পর্কে অনেক লেখা আছে, গীতা সম্পর্কে লেখা আছে, সেজন্য বেদের ব্যাখ্যাকারদের সম্পর্কে লেখা আছে, বেদের মহাভাষ্যকার মহর্ষি পতঞ্জলি সম্পর্কে লেখা আছে। পতঞ্জলি বেদের মহাভাষ্যকার, অনেকে ভাষ্য করেছেন। সেই জন্য মনে রাখতে হবে যে গৃহস্থগণ যারা সংসার জীবন যাপন করছেন, তাদের জন্য এই 5ম স্কন্ধ এই জন্য শুরু করেছি যে আপনার গৃহটা যদি ঠিক মতো না হয়, আপনি গৃহে থেকে শান্তি পাবেন না। বাড়ির সমস্ত জল যদি দক্ষিণ দিকে যায়, এমন স্লোপিং যদি হয় যে দক্ষিণ দিকে জল যাচ্ছে, আপনার সংসারে কিন্তু শান্তি আসবে। মনে রাখবেন, দক্ষিণ দিকে যদি জল যায়, জলটা বেরিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে, এরকম বাড়ি অত্যন্ত অশুভকর। বাড়ির জলটা বেরোতে হবে ঈশান কোণ দিয়ে। তেমনি বায়ুকোণ, বায়ুকোণ হচ্ছে সৌন্দর্যের জায়গা। ঘরের মধ্যে বায়ুকোণ বা ঘরের বাইরে জমিতে বায়ুকোণ, এইসব জায়গাকে যত সুন্দর সুগন্ধিত ফুল আদির দ্বারা সাজিয়ে রাখবেন, বা বায়ুকোণে ড্রেসিং টেবিল ইত্যাদি সুন্দর করে রাখবেন। এই জন্য আপনারা কেশবানন্দ বন মহারাজের বই যারা কিনেছেন হাজার হাজার, তাদের যদি এই বিবেক, এই কাণ্ডজ্ঞান না হয়, তাহলে বইগুলো কিনে নিয়ে গেছেন কেন? বলে মহারাজ বললো তাই কিনলাম। বাড়িতে শোপিস নাকি, ওটাকে রেখে দেওয়ার জন্য তখন তো কিনতে বলেছেন মহারাজ।
বক্তৃতা এত বলি বোঝেন না যে ওই আমার 4টে বই, প্রত্যেকটা বইতে ওদের বৈদিক উপদেশ আছে, 100টা উপদেশ। যে প্রতিদিন গৃহে শঙ্খধ্বনি করিবে এবং কাউকে ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটোই ক্ষতিকর, মনে রাখবেন, বেদের উপদেশ। ঋণ দেবেনও না, ঋণ নেবেন না। আরে না আছে পয়সা তো লবণ ভাত খান, কিন্তু ঋণ করবেন না, যেমন করে পারেন জোগাড় করুন। আর মদখোর লোক যারা, তাদের তো আদর্শ দেখেছেন। আজকে যে তারিখে আমার আজকে লেকচার হচ্ছে, এই তারিখটা হচ্ছে কত, আজকের এপ্রিল মাসের 10 তারিখ বলে, 10 তারিখ, 10 তারিখে লেকচার হচ্ছে, কিন্তু মে মাসের 10 তারিখে প্রোগ্রাম রেকর্ডিং হচ্ছে, কিন্তু না 10 তারিখে এপ্রিলে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু রেকর্ডিং হচ্ছে 1 মাস আগের লেকচার, কারণ এগুলো রেডি করে আবার চ্যানেলে যেতে হয়। তো সেই জন্য এই দিনকে খবরে শুনেছেন সকালবেলা, একটা ছেলে মদ খেয়ে বাঁদরামি করছে, বাড়িতে এসে মা গালাগালি দিয়েছে, তাই মাকে এক শাবলের বাড়িতে মেরে ফেলে দিয়েছে। বাবাটাকেও মেরে ফেলে দিচ্ছিল প্রায়, বাবাটা কোনো রকমের প্রাণে বেঁচে গেছে। বুঝতে পারছেন? তাহলে এটা কেন হয়েছে বলুন তো? ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ, বাড়িটার 12 বাজিয়ে রেখেছো। পয়দা করেছে যখন, তখন ভাবনা চিন্তা করে পয়দা করোনি তো। ভগবানের পূজা অর্চন, ধ্যান, উপাসনা, পবিত্রতা, শুদ্ধাচার, সেগুলো লক্ষ্য করোনি। গর্ভে সন্তানকে রেখে ভালো চিন্তা কিছু করোনি। কত কিছু কুকীর্তি করেছো, তার ঠিক আছে, সেই কীর্তিগুলো তো বলতে গেলে অনেক বাজে কথা বেরোবে। সেই জন্য সেই কুকুর্তির পরিণাম ওই রকম অসভ্য সন্তান। এবার দেখুন, মাকে মেরে দিয়েছে, বাবাকে আধা মারা করে দিয়েছে, আজকের খবর। এবার বাবা হসপিটালে, আর ও এখন জেলে। তাহলে কি হলো? মা মরে গেল, বাবা হসপিটালাইজ, আর তুমি সারা জীবন জেল খাবে, না ফাঁসি হবে। যা কিছু সারা জীবন জেল, না হলে ফাঁসি, এই তো হবে বাস্তব পরিণাম। তাহলে মদের পরিণাম কি বলবো? মদ যারা খায়, মদখোর যারা, এদের সঙ্গে কখনো বন্ধুত্ব করবেন না। নেশাখোর গুলো সংসারের সব থেকে ডেঞ্জারাস। এই যে যত রকম ক্রিমিনাল, এরা সব মানে 99% মদখোর। মদ খেয়ে অন্যায় করে, অন্যায় করার জন্যই মদ খায়। কথাটা মনে রাখবেন, অন্যায় করার জন্য মদ খায়, বলে এইটা করতে গেলে মদ খেয়ে যেতে হবে, না হলে এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে পারবো না। মদ খেয়ে তৈরি হয়ে যায়, মদ খেয়ে গিয়ে অন্যায়টা করুন। চিন্তা করুন, মধু মাতাল, ধূর্ত, কপট, মিথ্যাবাদী সৎ, ওই ষঠে ষাট্যম সমাচারে। ধূর্ত লোককে কখনো বিশ্বাস করবেন না। এই জন্য আপনারা সংসার করেছেন, কিন্তু কিছুই বোঝার চেষ্টা করবেন না। বাড়িতে সন্তানকে মানুষ করতে গেলে আপনি শুধু মনে করলেন আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে একটা চাকরি পেলেই যথেষ্ট, আর কিছু শেখানোর দরকার নেই, না মনুষ্যত্বের দরকার নেই। ও মানুষ কিসে হবে সেটা কোনোদিন ভেবেছেন? প্রকৃত মনুষ্যত্ব কিসে লাভ হবে? না হলে মদ খেয়ে এসে আপনারও মাথায় কোনদিন সাবলের বাড়ি দিয়ে চিৎ করে যাবে। হ্যাঁ, চিঠি কাকড়ার মতো ছটপট করতে করতে, না এই আটশোলার মতো চিৎ করে দিলে আটশোলাকে আচার বেড়ে ফেলে দেবে, না চিৎ করে চবা চবে করে, তাড়াতাড়ি মরে না তো আটশোলা। একদম চিন্তা করে দেখেছেন? আপনাকে কোনদিন সাবলের বাড়িতে চিৎ করে দেবে যদি ঠিক মতো মানুষ না করতে পারে। এই জন্য গৃহস্থ লোকের বোঝা উচিত যে আমার সংসারকে আমি যদি সুন্দরতা দিতে না পারি, যেমন এখানে ঋষভদেবের পিতা মহারাজ নাভি, তিনি তার পুত্রের প্রতি প্রজাগণের যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এবং পুত্র যেভাবে প্রজাদের সঙ্গে অতি আপন ব্যবহার করেছে, সেই সব কারণে তার মধ্যে একটা বিশ্বাস জেগেছে যে আমার পুত্রের দ্বারা রাজ্যের এবং প্রজাকুলের কল্যাণ হবে। কথাটা ভালো করে শুনবেন। আর সেখানে দেখবেন বান রাজার এই আমাদের রাজার প্রকরণে দেখবেন যে সে প্রজাকুলকে বাচ্চা কাচ্চা ধরে জঙ্গলে পিটিয়ে মেরে ফেলে দিল, না কুয়ায় ফেলে দিল, না সমুদ্রে ফেলে দিল। বিখ্যাত চরিত। এইসব বিখ্যাত কেন বলুন তো? সে ওই দাদু দিদিমার কাছে মানুষ হয়েছিল। অঙ্গরাজের পুত্র মহারাজ অঙ্গ, তার পুত্র, সে এমন ভাবে মানুষ হয়েছিল, মহারাজ অঙ্গ পুত্রের অত্যাচারে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। ঋষিরা তাকে মেরে ফেলে দিয়েছে, অভিশাপ দিয়ে, যা তোর মৃত্যু। মনে রাখবেন,
যে পুত্র জন্ম দিতে গেলে সেটাও যদি আপনি যুক্তিযুক্ত ভাবে না জন্ম দেন, শাস্ত্র বিধিবিধান মেনে, আবার কিভাবে শয়ন করবেন, কোন দিকে মাথা থাকবে, কোন দিকে শরীর থাকবে, কোন দিকে বুদ্ধি থাকবে, কোন দিকে হৃদয় থাকবে, এগুলো যদি ঠিক মতো না হয়, তাহলে কোন ভাবনার দ্বারা পুত্রকে লালন পালন করবেন, কিভাবে কোন ভাবনার দ্বারা সংসার পথে আপনি শান্তি পাবেন, এগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি সুখী হবেন না। এই জন্য কেশবানন্দ মহারাজ আপনাকে যে মঙ্গলের কথাগুলো বলে সেগুলো ভালোভাবে শুনবেন, বুঝবেন এবং মনে রাখবেন। সেই জন্য এই জীবন তপস্যার জন্য পেয়েছেন। তপস্যা তপ দিব্যম পুত্রকা, এই ঋষভদেব সেই জন্য এমন পুত্র জন্মেছে যে মহারাজ নাভি তিনি একদম স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। এই পুত্রের হাতে রাজ্য দিয়ে গেলে রাজ্য সুরক্ষিত থাকবে, রাজ্যের উন্নতি হবে, প্রজাকুলের উন্নতি হবে, প্রজাকুল তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। তাই তিনি কি করলেন, এই গৃহস্থের এটাই ধর্ম যে পুত্রকে যোগ্য করে তার হাতে রাজ্য ভার, সংসারের ভার, সংসারের দায় দায়িত্ব তার হাতে তুলে দিয়ে তাকে উপযুক্ত মানুষ তৈরি করে তার হাতে সব দিয়ে তপস্যার জন্য সংসার ত্যাগ করা। তা যদি করতে না পারে, তপস্যার জন্য যদি সংসার থেকে বানপ্রস্থ গ্রহণ করে যে সংসার ত্যাগ করতে না পারেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে আপনার জীবনে যা কিছু করলেন সব তো ভস্মে ঘি ঢালা হয়ে গেল। যজ্ঞের আগুন নিভে গেল, তারপরে ঘি ঢাললেন, তো কোথায় গেল? ভস্মে গেল। তার মানে কি হলো? না দেবতা খেতে পেলো, না আপনি খেতে পেলেন, না দেবতার কাজে লাগলো, না আপনার ভোগে লাগলো, না যজ্ঞ হলো, না ভোগ হলো, তাহলে কি হলো? সেই রকম পুত্র সন্তানকে জন্ম দেওয়া থেকে, তার মানে আপনার জন্মে দেওয়ার আগে আপনার বাস্তু থেকে, বাস্তুতে মনে রাখবেন আপনার রাশি চক্র, রাশি বলয় যেটা, তাতে যদি 5th হাউস ডিস্টার্ব হয়, পঞ্চম ঘর, সন্তানের ক্ষেত্রে এটা, পঞ্চমে যদি কেতু থাকে, পঞ্চমে যদি কেতু মঙ্গল একসঙ্গে থাকে, এরকম যদি কারো ছক হয়, মনে রাখবেন মেয়েদের হলে এদের পিরিয়ডের গন্ডগোল হবেই হবে, মেয়েলি রোগে ভুগবেই ভুগবে, সন্তান হওয়া বিরাট বিপত্তিকর, সন্তান সহজে হবে না। এরকম যাদের আছে তাদেরকে আমার কাছে এসে প্রজাপতি কবচ পরে বিধিবিধান মতো একটু শুভকালে 1 বছর ব্রত পালন করলে গর্ভে সন্তান এসে যাবে। যদি সিস না হয়ে থাকে সেটা আবার আলাদা প্রশ্ন, কিন্তু 5th হাউস মানে রাশি চক্রের লগ্নের 5 নম্বর ঘরে যদি কেতু থাকে বা মঙ্গল থাকে, কেতু মঙ্গল দুটোই যদি একত্রে থাকে পঞ্চম ঘরে, তাহলে কিন্তু আপনি সন্তান সুখ পাবেন না। হয়তো সন্তান হলো, কিন্তু এমন সন্তান হলো এরকম মাথায় বাড়ি মারা সন্তান, আপনাকে যন্ত্রণা দেওয়া সন্তান, আপনার দিনরাত কষ্টের কারণের সন্তান, হয়তো তার মানে কি বলবো, মানে জন্মগত হয়তো দেখা যাচ্ছে যে অটিজম কিংবা মানে আরো কিছু ডিফেক্ট কিংবা অঙ্গ বৈকল্য, মানে বিকলাঙ্গ সন্তান, হ্যান্ডিক্রাফট সন্তান, নানান রকম, বা সন্তান জন্ম নিয়ে ভীষণ উগ্র, ভীষণ উচ্ছৃঙ্খল, এসব। সেই জন্য ভাগ্যচক্র যার তার কাছে গিয়ে বিচার করাবেন না, করাবেন প্রকৃত জ্যোতিষী যিনি জানেন, জ্যোতিষচক্র যার অনুভবে আছে, যিনি সত্য সত্য সাধনা করে সত্যগুলোকে রিয়ালাইজ করেছেন, তার কাছে গিয়ে ভাগ্য বিচার করবেন। তা নাহলে মূর্খের অশেষ দোষ, কথাটা শুনেছেন তো? মূর্খ জ্যোতিষী আর কোন রকমে ঠুকিয়ে পয়সা নেব, যা কিছু করে দেব, দিয়ে পয়সা কিভাবে নিতে হয় নানান রকম ধোকাধারী কথা, ফালতু কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে, এইসব লোকের কাছে যেতেন আপনারা যান, কারণ আপনারা গুণনিধি না। যেমন অযোগ্য রাজাকে যারা ভোট দেয়, ভালো করে মনে রাখবেন, অযোগ্য তাকে ভোট দেওয়া উচিত না। তাকে যদি আপনি ভোট দেন তাহলে কি হবে? সে আপনার ভোটটাকে মিসইউজ করবে। তো ওই জন্য বলছিলাম যজ্জত চরতি শ্রেষ্ঠ, অর্থাৎ একজন নেতৃস্থানীয় ব্যক্তি বা একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী কিংবা আর একজন বিশেষ মন্ত্রী, তিনি যে আচরণটা করেন অন্যেরা তার অনুসরণ করে, তাহলে তার আচরণটা এমন হওয়া উচিত যেটা মানবের শিক্ষার কারণ হবে, মানবকে ভালো প্রেরণা দেবে, ভালো চেতনা দেবে, ভালো পথে চালিত করবে।
তাহলে একদিন তোমাকে ফুটবলের মতো লাথি মেরে কোথায় ফেলে দেবে তুমি বুঝতেও পারবে না। সেই জন্য মনে রেখো, যা করবে অবশ্যমেব ভোক্তব্যম কৃতং কর্ম শুভাশুভ, যা কিছু করে যাবে তার ফল তোমাকে বদলা রূপে পেতে হবে। কে বলছে? কেশবানন্দ মহারাজ। কে বলছে? ভারতীয় দর্শন। কে বলছে? ভারতের বেদ শাস্ত্র। কে বলছে? ভারতের প্রমাণ। ভারতের বৈদিক দর্শন বলছে যে যা করবে তার হিসেব তোমাকে চুকাতে হবে। তাছাড়া একটা গৃহস্থ যদি ভুল করে সেই গৃহের লোকের কষ্ট হয়, কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী কিংবা আরেকজন বিশেষ মন্ত্রী সে যদি ভুল করে তাহলে তার খেসারত কিন্তু সমস্ত জনতাকে দিতে হবে। সেই জন্য এইসব যারা ভুল করে লোককে মিসগাইড করে এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে ছেড়ে দেবেন না। এইসব পাপী পৃথিবীর পৃথিবীর ভার মনুষ্য রূপে মৃগে আচরন্তি, মনুষ্য রূপে পশু, বিপদ পশু, এরা পৃথিবীর ভার তৈরি করছে। এদেরকে কখনো ছেড়ে দেবেন না, আর কখনো ক্ষমা করবেন না, আর কখনো এদের অনুসরণ করবেন না। অনুসরণ কোনোটাই করবেন না। নিরন্তর এদেরকে পরিত্যাগ করবেন। ধূর্ত, কপট, স্বার্থান্বেষী, পাপী, এই পাপীদেরকে সর্বতভাবে পরিত্যাগ করবেন। যারা ধর্মের মর্যাদা রাখে না, নিজের আত্মমর্যাদা বোধ নেই, যারা দুষ্টকে প্রশ্রয় দেয়, দুষ্ট লোকের প্রশংসা করে, দুষ্ট লোককে নানানভাবে সহায়তা করে, সেই সব লোকের মুখ দেখবেন, তাদেরকে কোনোদিন সহায়তা করবেন না। এই জন্য মনে রাখবেন, আপনাদেরকে বলবার কথা অনেক, কিন্তু জীবনটাকে আপনারা আগে বুঝতে হবে। কথাটা কি হলো? ভগবান ঋষভ দেব, ঋষভ শ্রেষ্ঠ, তিনি যখন যোগ্য হলেন তখন তার পিতা কি করলেন? কে? তার মানে বিদিতানুরাগ গমা পৌর প্রকৃতি জনপদ রাজাভিরাত্মজম সময় সেতু রক্ষায়মভিশিষ্য ব্রাহ্মণেষু উপনিধায় সহ মেরুদেব্যা বিশালয়ম প্রসন্ন নিপুণেন তপসা সমাধি যোগেন নারায়ণক্ষম ভগবন্তম বাসুদেবোপাসিনঃ কালেন তস্মিন হিমানমরাপ। চিন্তা করুন, পুত্রকে যখন তিনি বুঝলেন এবার আর আমার চিন্তা নেই, প্রজা রাজ্য সুরক্ষিত, প্রজাকুল রাজাকে বরণ করেছে ভালোভাবে, আর রাজা প্রজাকে ভালোবাসতে, উভয়ের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং রাজ্যে সব মঙ্গল প্রতিষ্ঠা হয়েছে, সবার ভাব সুন্দর হয়েছে, চেতনা সুন্দর হয়েছে। তখন কি করলেন? মহারাজ মেরুদেবীকে সঙ্গে নিয়ে, তার পত্নী মেরুদেবী, তিনি নাভি মহারাজ মেরুদেবীর সঙ্গে বনে গমন করেন তপস্যা করবার। এই সংসারী লোকের এটাই কর্তব্য। এই সংসারে শুধু ভেবেছে কর্ম ফাঁসে ফেসে গেলে সব গেল তো। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা যারা ভগবানকে পেতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা যেন ফাঁদে পড়ে না যাই। ফাঁদে, দুঃখী জীব ফাঁদে পড়ে যেও না। সংসার পরিক্রমা করতে করতে নানান রকম ফাঁদে পড়ে কষ্ট পেয়ে লাভ। এই জন্য সংসার পরিক্রমা যখন শেষ হতে চলেছে তখন তিনি বলছেন এবার আমাকে তপস্যা করতে হবে, কারণ তপস্যাই জীবন। আর সব জগতে বাঁচতে গেলে কর্তব্য কর্ম করতে হয়। বিয়ে করেছি, পুত্র জন্ম নিয়েছে, তাকে মানুষ করেছি, তাকে যোগ্য তৈরি করেছি, প্রজাকুল রাজার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়েছে। তাহলে রাজধর্ম, গৃহস্থ ধর্ম, সব ধর্ম, যার মানে এখানে একটু আগেই ব্যাখ্যা করেছেন যে সব ধর্মেরই একটা নিজস্ব কর্তব্য থাকে। এটা যদি আপনি ভুলে যান, যেমন ব্রহ্মচারী যারা, তারা ব্রহ্মচর্য পালন করবে। ব্রহ্মচর্য পালন না করলে তপস্যা পুষ্ট হয়। সন্ন্যাসী তারা জীবনকে সংযত করে তপস্যা ধ্যানের মধ্যে নিজের চেতনাকে জুড়ে দেবেন, তা না হলে সাধনা হবে না, সফল হবে না। তেমনি গৃহস্থ তারা গৃহ জীবন যাপন করবেন, তার মধ্যে সাধনা, উপাসনা, যজ্ঞ, শ্রীগুরু সেবা
বাড়িতে শান্তি সস্তয়ন যজ্ঞ করা, ব্রত নিয়ম আদি পালন করা, সাধনার মধ্যে গৃহকে ইনভলভ করা, যুক্ত করা, এবং ধীরে ধীরে সেই গৃহের আসক্তি ত্যাগ করে ভগবানের পথে সাধনার দিকে এগিয়ে যাওয়া। এগুলো সব ধর্ম। আর যেমন চারটে আশ্রম চললেন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ। বানপ্রস্থটা কিন্তু খুব কঠিন। যারা গৃহস্থ ছেড়ে বানপ্রস্থ গ্রহণ করে তাদের অনেক কঠিন ব্রত পালন করতে হয়। তারপরে সন্ন্যাস। সন্ন্যাস মানে একদম মুক্ত, তাদের আর কোনো বন্ধন নেই। সন্ন্যাস গ্রহণ মাত্রেন নর নারায়ণম ভাবে। সেই জন্য আমাদেরকে বাঙালিরা জানে না, কিন্তু উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে যেসব জায়গায় আমাদের দেখলেই বলে ওম নমো নারায়ণায়, নমো নারায়ণ। ছোট কথায় সাধারণ যারা বেশি লেখাপড়া জানে না তারপরে নমো নারায়ণ, নারায়ণ বলে প্রণাম করে। কারণ সন্ন্যাসী মানেই নারায়ণ। সন্ন্যাস গ্রহণ মাত্রেন নর নারায়ণ বলে। সন্ন্যাসীকে দেখে যদি আপনি প্রণাম না করেন তাহলে আপনাকে উপবাস করে প্রায়শ্চিত্ত করতে হবে। ধীরে ধীরে আপনার চেতনা নিম্নগামী হয়ে যাবে। সন্ন্যাসীকে যদি সম্মান না দেন, প্রণাম না করেন, মাথা নত যদি না করেন। জ্যোতিষীরা এসে একবারে আসরে বসে ওরে বাবারে বড় বড় মালা টালা পরে, বড় বড় রুদ্রাক্ষ টুদ্রাক্ষ মুখ টুমুক দুনিয়ার কত মালা পরে, ড্রেস ট্রেস পরে তারপরে এসে জ্যোতিষী করছে আর সাধক রে বাবা। অন্য আমরা তো জীবনে কোনো কল্পনাও করতে পারি না। আমরা সবসময় আপনি এই ড্রেস পরেন, আমাদের এই চ্যানেল চলে। মানে তো কি সন্ন্যাসী কি ওই তোমার ওই হত্যা ইন্টি জ্যোতিষীদের মতো এখানে একরকম ড্রেস, বাড়িতে আর একরকম ড্রেস, ফুর্তি করার জন্য আর একরকম ড্রেস, এইসব করি নাকি আমরা? যাই হোক, অনেক কথা সেসব বলতে চাই না, শুধু এইটুকু বলি যে আপনারা জীবন পথকে গৃহস্থ জীবনে এই দেখুন মেরু দেবীকে নিয়ে ঋষভ দেবের পিতা তিনি নাভি মহারাজ নাভি, তিনি কিন্তু সংসার ছেড়ে তপস্যা করতে যান। তাহলে সংসার করবেন কিন্তু লিপ্ত হবেন না। সংসারকে সুন্দর করে সাজান, সেটা আপনার কর্তব্য। পত্নী পুত্রকে লালন পালন করুন, ভগবানের পূজা অর্চন ধ্যান করুন, ও কোনো কিছুতে লিপ্ত হবেন না। লিপ্ত যত হবেন তত ভজন থেকে দূরে যাবেন। লিপ্ত হবেন না, নির্লিপ্ত চিত্তে সংসার করবেন। এই নির্লিপ্ততা আপনার জীবনের একটা মহান কর্তব্য, যেন লিপ্ত হবেন না। অতএব যারা আমাদের সঙ্গে পরিক্রমায় যাবেন সেই সব ভক্তকে জানিয়ে দিই যে আপনারা বুকিং করে নিন, কারণ আর সময় নেই, দিন এগিয়ে আসছে। যত বুকিং তাড়াতাড়ি করবেন তত আমাদেরও অন্য বুকিং গুলো তাড়াতাড়ি হবে। কারণ এই গঙ্গোত্রী যাওয়ার জন্য ওই সময় বাস পাওয়া একটা বিরাট কঠিন ব্যাপার। এখন থেকে টাকা অ্যাডভান্স করে বাস কোম্পানির সঙ্গে বুকিং করতে হবে, কিংবা আমরা কোথায় থাকবো দেরাবাল ধর্মশালায় কিংবা ভারত সেবাশ্রম সেগুলো বুকিং করতে হবে, কিংবা অযোধ্যায় গিয়ে কোনো ধর্মশালা পাবো কি না সেটাও বুকিং করতে হবে। যেভাবে হোক আমাদের তো একটা ব্যবস্থা সব রকমই করতে হয়, খাওয়া দাওয়া থাকার সব অ্যারেঞ্জমেন্ট আপনারা জানেন। মহারাজের সঙ্গে যারা গেছেন তারা জানেন যে টাইম মতো খাওয়ার দেওয়া হয়। তাই পাহাড়ে দেই আর জঙ্গলে দেই আর মন্দিরে দেই, টাইম মতো খাওয়ার থাকে, জল খাওয়ার থাকে, চা থাকে, ব্যবস্থা সব থাকে। সেই জন্য টাইম মতো জল খাওয়ার, দুপুরের প্রসাদ, রাত্রের প্রসাদ সবই ব্যবস্থা থাকে। সেই জন্য মনে রাখবেন যে যারা পরিক্রমায় যেতে চাইবেন তারা বুকিং করে নেবেন। আর যারা ভাগ্য বিচার করতে চান মহারাজের কাছে তারা প্রতিদিন সকালে তো আমাকে পাবেনই, 12টার মধ্যে চলে এলে পাবেন। আর বিকেল বেলা শনিবার রবিবার অবশ্যই পাবেন, অন্য দিনেও পেতে পারেন, সেটা সব দিন রেকর্ডিং থাকে না। সেই জন্য আপনারা বুকিংটা করে নেবেন, নিলে আপনাদের জীবন পথ অনেক সহজ হবে, সুন্দর হবে। এবং মহারাজের কথা শুনে জীবনে চললে যত ধ্যান মন্ত্র জপ সাধনা করবেন ততই জীবনে মঙ্গল হবে। আর বাগবাজার মোড়ে আমি থাকি, একদম বাস নানান রকম S21 থেকে সমস্ত বাস, 240 নম্বর বাস স্ট্যান্ডে। আর আমাদের মোড়ের থেকে একটা বাড়ির পরের বাড়ি হচ্ছে অমর কথার আমার অফিস 3 তলায়। আর তারপরেই দুটো ব্যাংক হয়ে গেছে, একটা ইন্ডিয়ান ব্যাংক যেটা এলাহাবাদ ব্যাংক ছিল, তার আগে আরেকটা ব্যাংক হচ্ছে নতুন করে এক্সিস ব্যাংক। সবাই ভালো থাকবেন। এবং এখানে অমর কথার পতাকা লাগানো আছে, ভালো করে তাকাবেন একটু, গাছের গায়েটায় বিভিন্ন জায়গায় অমর কথার পতাকা লাগানো আছে আমার ফটো দিয়ে। ওম শান্তি।